পঞ্চম শ্রেণীর সময় বিষয়ক একটি সমস্যার সমাধান করব। এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি 2020 সালের 15 জানুয়ারি সোমবার ছিল, ওই বছর 26 এপ্রিল কি বার ছিল। আমরা এই অঙ্কগুলো যদি এরকম হতো যে আজ সোমবার এতদিন পরে কি বার, তখন আমরা সহজে করতে পারতাম। তো আমরা মেইনলি এই 15 জানুয়ারির কতদিন পর 26 এপ্রিল এটা যদি বের করতে পারি, তারপরে আমি ওই নিয়মে করতে পারবো, এতদিন পরে কি বার এইভাবে করতে পারবো। তো আমরা ফার্স্ট কাজ কি, 15 জানুয়ারির কতদিন পর 26 এপ্রিল এটা বের করতে হবে, ঠিক আছে। তো আমাকে ফার্স্টে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই মাসগুলোর সংখ্যা আগে বের করতে হবে। তাহলে আমার টোটাল 15 জানুয়ারি কতদিন পরে 26 এপ্রিল এইটা নির্ণয় করার জন্য আমি জানুয়ারি মাস কতদিনে ছিল লিখবো 15 জানুয়ারির মাস 31 দিনে, ফেব্রুয়ারি যেহেতু 2020 সাল লিপ ইয়ার, তাই না, 4 দ্বারা বিভাজ্য অর্থাৎ লিপ ইয়ার, এটা যে 29 দিনে, ফেব্রুয়ারি মাস হচ্ছে 29 দিনে, মার্চ মাস 31 দিনে, এবং এপ্রিল মাসে আমার 26 তারিখ পর্যন্ত যেতে হবে। যেহেতু আমি এখানে জানুয়ারি মাস পুরোটাই ধরেছি, 31 দিন ধরেছি না, তাহলে আমাকে 15 জানুয়ারি পর্যন্ত যেতে হবে, তাহলে 15 তারিখ বাদ দিতে হবে। এখান দিয়ে এত দিন, এখন এই দিনটাকে আমি সংখ্যায় পরিণত করি, এই যোগটাকে বা যোগ বিয়োগটাকে আমি সংখ্যায় পরিণত করি। বা এবার আমরা এটা যোগ করি ফার্স্টে, 6 আর 1 7, 9 আর 7 16, 16 আর 1 17, 7 হাতে 1 1 3 3 6 7 8 9 10 11, এখান দিয়ে বাদ যাবে কত 15, এতদিন। বা এটাকে কত হবে বলতো 102 দিন পর 26 এপ্রিল, 26 এপ্রিল। তাহলে আমি ফার্স্টে কি করলাম, 15 জানুয়ারির কতদিন পরে 26 এপ্রিল সেটা বের করলাম। কিভাবে বের করলাম, জানুয়ারি মাসটা পুরোটা নিলাম, ফেব্রুয়ারি মাসটা পুরোটা নিলাম, এপ্রিল মাসটা নিলাম, এবং মার্চ মাস নিলাম, এবং এপ্রিল মাসে যেহেতু 26 তারিখ পর্যন্ত, তাই 26 দিন যোগ করলাম। আর এখান দিয়ে আমি যেহেতু 15 জানুয়ারি 15 দিন বিয়োগ করে দিলাম। তাহলে আমি কি পেলাম, এটা 15 জানুয়ারির 102 দিন পর 26 এপ্রিল, তাই না। এখন আমি যদি বলতাম আজ সোমবার 102 দিন পর কি বার, আজ সোমবার 102 দিন পর কি বার, এটা আমরা তাহলে আমরা সহজে পারতাম যে আজ সোমবার 102 দিন পরে কি বার। আমরা কি করতাম, এই 102 দিনকে আমি সপ্তাহ পরিণত করতাম, অর্থাৎ 7 দিয়ে ভাগ করতাম, 7 1 7 3 2 4 7 28, বিয়োগ করলে কত থাকে বলো 4, 28 12। আচ্ছা, এখন আমরা 102 দিনকে কি পেয়েছি, 102 দিন সমান 14 সপ্তাহ 4 দিন। আমরা জানি 1 সপ্তাহ বা 7 দিন পর পরে একই বার আছে। আজ যদি সোমবার হয় 7 দিন পরে সোমবার, 14 দিন পরে সোমবার, 21 দিন পরে সোমবার, অর্থাৎ 7 গুণিতক যত দিন আছে বা সপ্তাহ আছে, 14 সপ্তাহ পরে কি বার হবে, একই বার হবে। তাহলে আজ কি বার, আচ্ছা আমরা জানা আছে কি প্রতি 7 দিন বা 1 সপ্তাহ পর একই বার আসে। তাহলে আমি লিখতে পারি অতএব 15 জানুয়ারি সোমবার এর
14 সপ্তাহ, তাই না? 14 সপ্তাহ পর সোমবার। আবার এর কতদিন পরে বলো? 7 দিন পর। যেহেতু 102 দিন সমান 14 সপ্তাহ 7 দিন, তাহলে 14 সপ্তাহ পরে সোমবার হলো, এর আবার 7 দিন পরে, তাহলে সোমবার আবার 7 দিন গুনতে হবে। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবার। সোমবারে 7 দিন পরে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবার। এর 7 দিন পর তাহলে অ্যান্সারটা কি পেলাম আমি? শুক্রবার, তাই তো? তাহলে আমরা কি করলাম, প্রথমে 2020 সালটা কি অধিবর্ষ কিনা সেটা দেখলাম, দেখার পরে 15 জানুয়ারির কতদিন পরে 26 এপ্রিল সেটা বের করলাম। কিভাবে বের করলাম? জানুয়ারি মাসটা যোগ করলাম, ফেব্রুয়ারি মাস যোগ করলাম, মার্চ মাস যোগ করলাম, এপ্রিল মাসে 26 দিন যোগ করলাম। সেখান দিয়ে আমি যেহেতু 15 জানুয়ারি থেকে শুরু হয়েছে, 15 তারিখ বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পরে আমি 102 দিন পেলাম, যেটা কিনা 15 জানুয়ারির 102 দিন পর 26 এপ্রিল। এই 26 এপ্রিল 102 দিন পরে, এই 102 দিনকে আমি কি করলাম, সপ্তাহ এবং দিনে রূপান্তর করলাম। যেহেতু আমরা জানি প্রতি সপ্তাহ পর পর একই দিন আসে, অর্থাৎ 1 সপ্তাহ পরে একদিন, 2 সপ্তাহ পরে একদিন, 14 সপ্তাহ পরে কিন্তু আবার সোমবার আসবে, তাই না? আর তার 4 দিন পরে কি বার? মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবার আসবে। ঠিক আছে? আমরা কি বুঝতে পেরেছি সবাই? ওকে, থ্যাংক ইউ।